সিদ্ধান্তটা ছিল 50-50, অ্যাবসোলিউট 50-50। রেফারি পেনাল্টি দিতে পারতেন, নাও দিতে পারতেন। শুরুতে তো তিনি পেনাল্টির বাঁশি বাজাননি। ভিএআর তাকে অনফিল্ড রিভিউর জন্য আমন্ত্রণ জানালো মাঠের পাশের মনিটরে ইনসিডেন্টটা আবার দেখার জন্য। এবং তখনও রেফারি পেনাল্টি দিতে পারতেন, নাও দিতে পারতেন। 50-50। রেফারি পেনাল্টির বাঁশি বাজালেন সেনেগালের বিপক্ষে বেলজিয়ামের পক্ষে, এবং সেটা ম্যাচের ৯০ মিনিট পেরিয়ে, অতিরিক্ত সময়ের প্রথমার্ধ পেরিয়ে, যখন টাই ব্রেকারটা একেবারে চোখের সামনে দেখা যাচ্ছে, ১১৭তম মিনিটের ইনসিডেন্ট। এবং সেই ইনসিডেন্টের এত কিছু পরে ৫-৭ মিনিট পরে গিয়ে পেনাল্টির বাঁশি রেফারি বাজালেন। আমার কাছে মনে হয়েছে যে এই অবশ্যই 50-50 সিদ্ধান্ত, রেফারি তো পেনাল্টি দিতে পারেন আমি বলছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা রেফারি পেনাল্টিটা না দিলেও পারতেন। সেনেগাল নিজেদেরকে এই জায়গায় অন্যায়ের শিকার বলে ভাবতেই পারে, সেনেগাল নিজেদের এই জায়গাটাতে অবিচারের শিকার বলে ভাবতেই পারে। আফ্রিকা অ্যাজ এ কন্টিনেন্ট, মহাদেশ হিসেবেই তো শোষিত এবং বঞ্চিত হয়েছে তারা শতাব্দীর পর শতাব্দী। নানান ক্ষেত্রেই তারা এরকম অন্যায় অবিচারের শিকার হয়েছে। তারা ওই জায়গা থেকেও কি ভাবতে পারে কিনা যে ফুটবল বিশ্বকাপও আমাদেরকে বঞ্চিত করলো, সেনেগালও এরকম ভাবতে পারে কিনা। এরকম মুহূর্তে 50-50 যেই সিদ্ধান্তটা, সেই সিদ্ধান্তটা ধরেন একই রকম ঘটনা যদি বেলজিয়ামের ক্ষেত্রে এই ম্যাচে ঘটতো, বেলজিয়ামের বক্সে ঘটতো, তাহলে কি সেনেগাল পেনাল্টি পেত কিনা, এইভাবে তারা ভাবতে পারে। হ্যাঁ, বেলজিয়ামেও কালো কালো মানুষ রয়েছে, কিন্তু কালো কালো মানুষদের দেশ বেলজিয়াম না, যেই দেশটা সেনেগাল, যেই মহাদেশটা আফ্রিকা। এবং ওই মানুষগুলোর যে বঞ্চনা, সেই বঞ্চনারই ফুটবলীয় আরেকটা অধ্যায়কে এখানে লেখা হলো কিনা, নিজেরা অমনটা আসলে ভাবতেই পারে। ম্যাচের হিসাব যদি করি তাহলে এটা একটা খুবই এক্সাইটিং ম্যাচ হয়েছে, এবং ম্যাচের এইবারের ওয়ার্ল্ড কাপের নকআউট পর্বের ম্যাচ তো একের পর এক আমাদেরকে রুদ্ধশ্বাস রোমাঞ্চকর লড়াই উপহার দিচ্ছে, কিন্তু এই ম্যাচের রোমাঞ্চ সব কিছুকে ছাড়িয়ে গেছে ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে। ম্যাচের ৮৫তম মিনিট পর্যন্ত সেনেগাল ২-০ গোলে এগিয়ে। ওই সময় যদি কাউকে বলা হতো যে না, এই ম্যাচ বেলজিয়াম জিতবে, হেসেই উড়িয়ে দিতেন। সেইটা শুধুমাত্র বেলজিয়াম ২ গোলে পিছিয়ে পড়েছে বলে নয়, এই সময়টা জুড়েই যেইভাবে ডমিনেট করে খেলেছে সেনেগাল। কিন্তু ওই যে ফুটবল কখন কি হয়ে যায় কেউ আসলে বলতে পারে না। সেনেগালের বিপক্ষে বেলজিয়াম তাই ওই ২.৫ মিনিটের মধ্যে ২ গোল দিয়ে খেলাটা নিয়ে গেল এক্সট্রা টাইমে। তারপরে তো এক্সট্রা টাইমের ওই নাটকীয়তার কথাটা বললামই। ৮৫ মিনিট পর্যন্ত যেই খেলায় সেনেগালের আধিপত্য, সেই খেলায় বেলজিয়ামের শেষ হাসি, সেই খেলায় বেলজিয়াম জিতে তারা রাউন্ড অফ 32 থেকে রাউন্ড অফ 16 উঠে গেল। সেনেগাল ম্যাচটাতে ডমিনেট করেছে, তারা প্রথমার্ধে ২৫তম মিনিটে দিয়ারার গোলটাতে এগিয়ে গিয়েছে। সেকেন্ড হাফের শুরুতেও ইসমাইলিয়াস আর একটা ব্রিলিয়ান্ট গোল করেছেন, বেলজিয়ান ডিফেন্সের উপর দিয়ে মারা লবটা বুক দিয়ে নামিয়ে, তারপরে একটু টাইম নিয়ে ভলি করে, যেই শটটা মানে টাইমটা নিয়েছেন তিনি হচ্ছে ওই বডি দিয়ে বেলজিয়াম ডিফেন্ডারকে আটকে রেখে ভলি করে তিনি বলটা থিবু কর্তার পাশ দিয়ে জালে জড়িয়ে দেন ফার্স্ট বার দিয়ে। ওই ২ গোলে শুধু এগিয়ে যাওয়ার জন্য না, বেলজিয়াম পুরো ম্যাচে আসলে কোনো খেয়েই পাচ্ছিল না। সেনেগালের সঙ্গে তারা আসলে লড়তেই পারছিল না, ধরেন হাফ চান্সও তারা ক্রিয়েট করতে পারছিল না, মোটামুটি এই অবস্থা। এবং সেই বেলজিয়াম ৮৬-৮৯ মিনিটে মোটামুটি ১৬১ সেকেন্ডের মধ্যে ২টা গোল করে ফেললো। শুরুতে লোমেলু লুকাকু ওই রাইট সাইড থেকে বলটা যে আসলো, সেটাকে সুন্দর একটা ফ্লিকে, টিপিক্যাল নাম্বার 9-এর মতো লুকাকুর, এটা বেলজিয়ামের জার্সি গায়ে ৯২তম গোল। এখন তার ফিটনেস নেই, এখন তার বয়স হয়ে গিয়েছে, কিন্তু গোলটা লুকাকুর মধ্যে আছে, সেইটা তিনি আবারও প্রমাণ করলেন ওই গোলটা দিয়ে, যেইটা বেলজিয়ামের জন্য লাইফলাইন। এবং ১৬১ সেকেন্ডের মধ্যেই বাম সাইড থেকে আসা একটা ক্রসে ইউরে তিলেমান্স তিনি হেড করে, মাঠের ছোটখাটো প্লেয়ার মানে সবচেয়ে বড় প্লেয়ারদের মধ্যে না, কিন্তু তিনি হেড করে ওই বলটাকে জালে জড়িয়ে দিলেন। বেলজিয়াম খেলাটা নিয়ে গেল এক্সট্রা টাইমে। সেই এক্সট্রা টাইমে গিয়েও তো যে ঘটনাটার কথা আমরা বলছি ১১৭তম মিনিটে, সেই ঘটনায় বরং বেলজিয়ামের আফসোস বেড়ে যাওয়ার অন্য কারণ ছিল। কেননা বাম পাশ থেকে আসা যে মাইনাসটা, সেইটা বক্সের ভেতর থেকে দাঁড়িয়ে লিউকবেকি তিনি হচ্ছে গিয়ে পুরা গোলবার তার সামনে ওপেন, অবশ্যই সেটা গোল হওয়া উচিত ছিল, কিন্তু তিনি সেটা বারে মেরে দিলেন। সো বেলজিয়াম ওই আফসোসে তখন পড়ছিল যে এই টাই ব্রেকারের বাকি আছে আর ৩ মিনিট, তো তার আগে এরকম নিশ্চিত জয়ের সুযোগটা হাতছাড়া। কিন্তু এরপরেই দেখা গেল যে খেলাটা পজ করা হয়েছে, ভিআর রেফারির সঙ্গে কথা বলছেন, কেননা ওই বলটা লিউকবেকির কাছে যাওয়ার আগে দুই দলের ২ নাম্বার ৮ কামারা এবং তিলেমেন্সের একটা সংঘর্ষ হয়েছে, এবং সেইটাই আসলে পেনাল্টি হয় কিনা পসিবল পেনাল্টি চেক করার জন্য ভিআর বললেন রেফারিকে। রেফারি অনফিল্ড
তিনি হচ্ছে গিয়ে যে রিভিউটা নিলেন মাঠের পাশে মনিটরে দাঁড়িয়ে, সেটাতে দেখা যাচ্ছিল যে হ্যাঁ, তিলেমান শটটা নেওয়ার ঠিক আগে কামারা তাকে হচ্ছে গিয়ে পেছন থেকে পায়ে মানে মেরেছিলেন, মানে কি একটু স্পর্শ করেছে। কিন্তু আমি যেটা বলছিলাম 50-50 সিদ্ধান্ত, সেইটা পেনাল্টি আসলে নাই দিতে পারতেন। কিন্তু রেফারি অনেকবার দেখে, আর যখন অনেকবার দেখেন তার মানে তো তিনি নিশ্চিত না। যখন তিনি নিশ্চিত না তখন নিজের ডিসিশন নিজে আসলে ওভারটার্ন করলেন কিভাবে? মানে জিনিসটা হচ্ছে যে আমরা ক্রিকেটের ক্ষেত্রে বেনিফিট অফ ডাউটের কথা বলি না? সেটা যেমন ব্যাটসম্যানদের পক্ষে যায়। এইখানটাতে হিসাব হচ্ছে গিয়ে প্রথমত ভিআর কল করবে ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস এররের ক্ষেত্রে রেফারির। সো এটা ঠিক আছে, ভিআর বলতেই পারে যে হ্যাভ এ লুক, রেফারিকে আরেকবার দেখলো মাঠের পাশে মনিটরে যে এটা ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস এরর হয় কিনা। তো রেফারিও যখন ওই ভিডিওটা বারবার, এটা তো হচ্ছে টেলিভিশন মনিটরে দেখাচ্ছেই সবসময়, টেলিভিশনে মানে আমাদেরকে দেখাচ্ছেই, স্টেডিয়ামে সেটা দেখাচ্ছে। রেফারি যখন ওই ইনসিডেন্টটা একবার, দুইবার, তিনবার, চারবার, আপনি অন্যান্য ভিআরের ক্ষেত্রে দেখবেন যে এটা অল্প কয়েকবার দেখেই রেফারি ডিসিশনটা দিয়ে দেয়। এইখানে রেফারি অনেকবার দেখার পরে ডিসিশনটা দিলেন। অনেকবার দেখা মানেই তিনি আসলে নিশ্চিত না, এবং যখন তিনি নিশ্চিত না, ওই ক্রিকেটের বেনিফিট অফ ডাউটের মতো, তখন তো তিনি যেই ডিসিশনটা নিয়েছেন এটা তো অ্যাটাকারের পক্ষে কিংবা ডিফেন্ডারের পক্ষে না, এটা হচ্ছে তিনি যেই ডিসিশন নিয়েছেন সেই নিজের ডিসিশনের পক্ষে থাকাটার কথা, ওইটাতে স্ট্যান্ড করার কথা। কিন্তু তিনি নিজের ডিসিশন চেঞ্জ করে বেলজিয়ামকে পেনাল্টিটা অ্যাওয়ার্ড করলেন। এরকমই একটা ইনসিডেন্ট কিন্তু এই সেনেগালকে নিয়ে ঘটেছিল, এই বছরই ঘটেছিল আফ্রিকান কাপ অফ নেশনসের ফাইনালে সেনেগাল মরক্কো ম্যাচটাতে, যেইখানে এইরকমই খেলার শেষ দিক দিয়ে গিয়ে সেনেগালের বিপক্ষে একটা পেনাল্টি দেওয়া হয়েছিল, যার প্রতিবাদে সেনেগালের পুরো টিম ওয়াক অফ করে মাঠ থেকে বেরিয়ে যায়। সাদিও মানে শুধুমাত্র ছিলেন, মানে পরে সবাইকে বুঝিয়ে শুনিয়ে ডেকে আবার খেলাতে নিয়ে আসেন। নিয়ে আসার পরে ওই পেনাল্টিটা হচ্ছে গিয়ে মরক্কো মিস করলো, এবং তারপরে গিয়ে খেলাতে এক্সট্রা টাইমে গিয়ে সেনেগাল ম্যাচটা জিতে গেল, আফ্রিকান চ্যাম্পিয়ন তারা হলো। অবশ্য তার আবার কয়েক মাস পরে এই মহাদেশের ফুটবলে যে সংস্থা তারা ডিসিশন দিল যে না, যেহেতু মাঠ ছেড়ে সেনেগাল বেরিয়ে গিয়েছিল, ফলে এই শিরোপাটা তাদের দেওয়া হবে না, এই শিরোপাটা মরক্কোকে অ্যাওয়ার্ড করা হয়েছে। তাও ভালো যে আজকে বিশ্বকাপের মঞ্চে সেনেগাল ওইরকম পরিস্থিতিতে, কয়েক মাস আগেরই ঘটনা এটা, ওরকম পরিস্থিতিতে মাঠ ছেড়ে বেরিয়ে যায়নি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা তারা নিজেরা ভাবতেই পারে যে তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। এবং ১২৫তম মিনিটে পেনাল্টি থেকে ইউরি তিলেমান্স, বেলজিয়ামের ক্যাপ্টেন, তিনি গোল করে বেলজিয়ামকে ম্যাচটা জিতিয়ে দিলেন। যেটা মনে হচ্ছিল অনেকটা সময় লুকাকু করবেন, বল নিয়ে রাখছিলেন, পরে তিলেমান্সকে দিয়ে সুন্দর একটা চিকার রাইট সাইড উপর দিয়ে মারা শটে তিনি গোলটা সাইড ফুটের একটা শটে গোল করে দিলেন। ওয়ার্ল্ড কাপ ফুটবলের ইতিহাসে ১২৫তম মিনিটের গোল, এত পরে গোল কখনো হয় নাই। এবং এইবারের ওয়ার্ল্ড কাপে সার্টেনলি বেস্ট ম্যাচ হয়েছে আমি বলবো না, কিন্তু সার্টেনলি সবচেয়ে নাটকীয় ম্যাচ এইখানটাতে হয়েছে। ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত পুরোপুরি ডোমিনেট করা সেনেগাল কে একেবারে হতভম্ব করে দিয়ে বেলজিয়াম ১৬১ সেকেন্ডের মধ্যে ২টা গোল করে খেলাটা এক্সট্রা টাইমে নিয়ে যায়। এবং এক্সট্রা টাইমের এই নাটকীয়তার কথা তো আসলে বললামই, যেইখানটাতে সেনেগাল নিজেদেরকে আসলে অন্যায়ের শিকার তারা হয়েছে, অবিচারের শিকার হয়েছে, তারা সেটা ভাবতেই পারে। এবং আমি যেটা বললাম আমারও মতামত, এটা অ্যাবসোলিউট 50-50 সিদ্ধান্ত। কিন্তু যেহেতু রেফারি শিওর না, রেফারি এতবার ইনসিডেন্টটা দেখেছে, এবং 50-50 সিদ্ধান্তের ক্ষেত্রে এইটা তিনি তার নিজের সিদ্ধান্ত, ইনিশিয়াল যে সিদ্ধান্তটা ছিল সেটাকে স্টিক করতে পারতেন, সেইখানটাতেই পেনাল্টিটা তিনি নাও দিতে পারতেন। বেলজিয়াম রাউন্ড অফ 16-এ উঠে গেছে, কিন্তু সেনেগাল এই জায়গাটাতে নাটকীয় যে তাদের বিদায়, ট্রাজিক যে বিদায়, এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ট্রাজিক বিদায় সেনেগালের এই ম্যাচটাতেই হলো বলেই তো আমার কাছে মনে হচ্ছে।